শত কলেজ জন্মদাতা আজব শহর কলিকাতা, তাহার মাঝে কলেজ সে এক সব গোয়ালের সেরা। ও সে অসুখ দিয়ে তৈরি, সে যে ওষুধ দিয়ে মোড়া। এমন কলেজ কোথাও খুঁজে পাবে না গো তুমি, সব গোয়ালের সেরা। সে যে মেডিকোদের ভূমি, সে যে মেডিকোদের ভূমি, সে যে মাটি আগো তুমি। ট্রাউজারেতে ক্রিজের ধারা, কোথায় এমন উজ্জ্বল তারা, কোথায় এমন হাই ওঠে হাই ক্লাসের মাঝে বসে। এমন ডেড বডিতে হল ভরে দেয় ঘুরি আকার দেশে। এমন কলেজ কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল সৃষ্টি ছাড়া। তো হ্যালো এভরিওয়ান, আমার নাম অমিতাভ। আমি মেডিকেল কলেজ কলকাতার সেকেন্ড ইয়ার একজন স্টুডেন্ট। তো আজকে আমি তোমাদের নিয়ে যাবো মেডিকেল কলেজ কলকাতার একটা ট্যুরে। তো প্রথমত বলতে গেলে মেডিকেল কলেজে 8টা গেট রয়েছে। তো কলেজের ক্যাম্পাসটা একটু কমপ্লিকেটেড। তো প্রথম যারা আসে তো সবাই একটু অসুবিধা হয় কলেজটা বুঝতে। তো আপনাদের এই কলেজ ট্যুরের মধ্যে দিয়ে আপনাদের অনেকটা সিম্পলিফাই করে আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে কোন দিক থেকে কোথায় গেলে আপনারা কোন ডিপার্টমেন্ট দেখতে পাবেন, বা অ্যাডমিশনের জন্য যখন আপনারা আসবেন আপনাদের কলেজটা চিনতে বা জায়গাগুলো বুঝতে একটু অসুবিধা কম হবে। তো প্রথমেই আপনাদের কিভাবে আমরা ক্যাম্পাসটা ঘোরাবো, প্রথমে আপনাদের নিয়ে আসবো 6 নম্বর গেট থেকে। তো যারা মেট্রো করে আসবেন বা দমদম সাইড থেকে বাসে করে আসবেন তারা 6 নম্বর গেট দিয়ে ঢুকবেন, আর 6 নম্বর গেট দিয়ে আপনারা এসে পৌঁছবেন এএলটির এই স্পটে। পাঁচমাথার মোড় থেকে আপনারা চারদিকে ডিস্ট্রিবিউট করে আছে ক্যাম্পাসটা। তো প্রথমে আপনাদের 6 নম্বর গেট থেকে নিয়ে আসবো, তারপরে আপনাদের নিয়ে আসবো তো 2 নম্বর গেট থেকে, অর্থাৎ শিয়ালদা থেকে আপনারা যারা আসবেন তো তারা 2 নম্বর গেট থেকে নেমে আপনারা আসবেন এই এএলটিতে। এএলটির সামনে অ্যাড ব্লক রয়েছে যেখানে জিএলটি আছে, আর তার পাশেই রয়েছে স্টুডেন্ট সেকশন যেখানে আপনাদের ম্যাক্সিমাম অ্যাডমিশনের প্রসিজারগুলো ওখানেই হবে। তো শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের দেখিয়ে নিই আমাদের কলেজের সব থেকে পুরনো যে লেকচার থিয়েটার রয়েছে, যাকে বলে জিএলটি অর্থাৎ জেনারেল লেকচার থিয়েটার। কলেজ প্রতিষ্ঠার পর থেকে বিধানচন্দ্র রায়, নীলরতন সরকার, রাধাগোবিন্দ কর, কাদম্বিনী গাঙ্গুলি সকলেই কিন্তু এই ক্লাসরুমে বসেই একসময় ক্লাস করেছে। তো কলেজে প্রথম দিন যখন তোমরা অ্যাডমিশন নিতে আসবে তোমাদের সমস্ত প্রসিজার কিন্তু এই জিএলটিতেই হবে। তো তোমরা অ্যাডমিশনের দিন যখন এই ক্লাসরুমে বসবে তোমরা সেই ঐতিহ্য কিন্তু অনুভব করতে পারবে। তো তোমাদের প্রথমে দেখিয়ে নিই এই জিএলটিতে। তো হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন কলকাতা মেডিকেল কলেজের 6 নম্বর গেটে। এটাই হলো সেন্ট্রাল মেট্রো স্টেশনের থেকে সব থেকে কাছের গেট। আর একটা গেট আছে যেটা হচ্ছে 5 নম্বর গেট, সেটা তোমাদের পরে দেখিয়ে নেবো। তো চলো, 6 নম্বর গেট দেখতে পাচ্ছ তোমরা সবাই। 6 নম্বর গেট থেকে এবার আমরা সামনে যাব এএলটির দিকে। তো চলো দেখি রাস্তায় কি কি দেখা যায়। তো এখন আমরা আছি রিওর সামনে। এটা হচ্ছে আমাদের কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি। আর এইদিকে ডান দিকে তোমরা দেখতে পাবে এখানে আছে মাদার অ্যান্ড চাইল্ড হাব। তো এবার চলো তোমাদের দেখিয়ে দিই সামনে কি কি আছে। আমরা যাবো এএলটির দিকে। তো মাদার অ্যান্ড চাইল্ড হাবের সামনে থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাবে। একটা রাস্তা যাবে ওখানে ইডেনের দিকে, ইডেন হসপিটাল, আর একটা রাস্তা যাবে এখানে। এটা হচ্ছে 2 নম্বর গেট পড়বে এদিকে। এদিকে পড়বে অ্যানাটমি লেকচার থিয়েটার, আর আমাদের মেন যে জিএলটি জেনারেল লেকচার থিয়েটার, অ্যাড ব্লক আর একাডেমি বিল্ডিং। তো চলুন। তো এখন সামনে দেখতে পাচ্ছ বিধুমুখী আর স্বর্ণময়ী গার্লস হোস্টেল। ইউজি স্টুডেন্টদের জন্য গার্লস হোস্টেল রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে স্টুডেন্ট সেকশন, মেডিকেল কলেজ কলকাতা স্টুডেন্ট সেকশন। এখানেই অ্যাডমিশনের বাকি যাবতীয় যে ভেরিফিকেশন বা
ডকুমেন্টেশন, ওগুলো এখানেই হবে। আর সামনে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের অ্যাড ব্লক, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এখানে আমাদের জিএলটি রয়েছে আর লাইব্রেরি রয়েছে ডান দিকে দেখা। এখানে রয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, জিএলটি, লাইব্রেরি এখানে রয়েছে। সামনেই বাঁদিকে রয়েছে এএলটি, অ্যানাটমি লেকচার থিয়েটার আর সেন্ট্রাল ল্যাব। তো এটা হলো আমাদের কলেজের অ্যানাটমি লেকচার থিয়েটার। ফার্স্ট ইয়ারের অ্যানাটমি ক্লাস আর ডেমনস্ট্রেশন সব এখানেই হবে। আর এখানেই পাশে রয়েছে আমাদের সেন্ট্রাল ল্যাব, আর ডান দিকে রয়েছে ইউএনবি লেকচার থিয়েটার, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী লেকচার থিয়েটার। আর তার ডান দিকে রয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেখানে আমাদের বাকি ক্লাসরুমগুলো রয়েছে। তো চলুন, তো এটা হচ্ছে আমাদের একটা পাঁচ মাথার মোড়, যেখান থেকে আমরা চারটে দিকে ভাগ হয়ে যাবে। এখানে একটা রাস্তা রয়েছে যেখান দিয়ে আমরা 1 নম্বর গেটের দিকে যাব, আর এদিকে রয়েছে মাইক্রোবায়োলজি আর অন্য ডিপার্টমেন্ট, সেটা একটা রাস্তা দিয়ে যাবে। আর এদিকে রয়েছে 7 নম্বর গেট আর 8 নম্বর গেট, ওইদিকে একটা রাস্তা রয়েছে। আর এদিক থেকে যাবে 6 নম্বর গেট আর 2 নম্বর গেটের রাস্তা। ওইদিকে দেখা একবার, ওইদিকে যাবে 6 নম্বর গেট আর 2 নম্বর গেটের রাস্তা। তো আমরা তোমাদের প্রত্যেকটা রাস্তা পরপর দেখি না। তো তোমরা দেখতে পাচ্ছ এখন ডান দিকে আমাদের রয়েছে সেন্ট্রাল ল্যাব, আর বাঁ দিকে রয়েছে বিসি রয় অ্যানেক্স। এখানে একটা বয়েজ হোস্টেল আছে, ইউজি। তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একদিকে আছে 8 নম্বর গেটের রাস্তা, ওখানে ট্রপিক্যাল মেডিসিনের বিল্ডিং আছে। আর এদিকে আছে 7 নম্বর গেটের রাস্তা, হট ব্লাড ব্যাংক রয়েছে। আর এদিকে রয়েছে 8 নম্বর গেট। 8 নম্বর গেটটা দেখে নেবো প্রথমে। তো আমাদের পেছনে আছে 8 নম্বর গেট, কলকাতা মেডিকেল কলেজের 8 নম্বর গেট। এখান থেকে আপনারা যখন বাসে করে আসবেন তখন 8 নম্বর গেটে নামতে পারেন। আর এদিকে রয়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। তো চলুন আপনাকে 7 নম্বর গেটটা দেখিয়ে নিই। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের নিচে একটা ক্যান্টিনও রয়েছে। এটা হলো কলেজের 7 নম্বর গেট, মেডিকেল কলেজের 7 নম্বর গেট। এখানে রয়েছে একটা কট ব্লাড ব্যাংক, আর এদিকে রয়েছে ট্রপিক্যাল মেডিসিনের কারমাইকেল হসপিটাল। আপনারা যখন বাসে করে আসবেন তখন আপনারা 7 নম্বর কিংবা 8 নম্বর গেটে নামতে পারেন। বাঁদিকে পড়ছে বিসি রয় অ্যানেক্স। এটা হচ্ছে ইউজি স্টুডেন্টদের জন্য একটা বয়েজ হোস্টেল আছে। এর নিচেই আছে অ্যানাটমি লেকচার থিয়েটার আর ডেমনস্ট্রেশন রুম। আর এখানে রয়েছে অ্যানাটমি লেকচার থিয়েটারে একটা অ্যানাটমির একটা মিউজিয়াম রয়েছে। আর বাকি অ্যানাটমি ডেমনস্ট্রেশন রুম আর লেকচার থিয়েটার এর মধ্যেই আছে। তো এবার তোমাদের দেখিয়ে নেবো আরেকটা রাস্তা, যেখানে চলে আসছে ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে এদিকে। তো চলুন। তো সামনেই রয়েছে ফার্মাকোলজির ডিপার্টমেন্ট এখানে, আর ওর অপোজিটে রয়েছে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি আর প্যাথোলজি ডিপার্টমেন্ট। তো দেখিয়ে নিই আপনাদের ওইখানটা। তো দেখতেই পাচ্ছেন এখন আপাতত গ্রাউন্ড ফ্লোরে আর তার উপরে রেনোভেশনের কাজ চলছে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট আর ফিজিওলজি ডিপার্টমেন্ট, তার উপরে রয়েছে মাইক্রোবায়োলজি, আর একদম উপরে রয়েছে প্যাথোলজি ডিপার্টমেন্ট। এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেন্ট্রাল ল্যাব। সেন্ট্রাল ল্যাবের মধ্যে ওর উপরে রয়েছে এফএমটি অর্থাৎ ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট। আর ওখানে একটা লেকচার থিয়েটারও আছে, সেটা হচ্ছে সিএলটি অর্থাৎ কমন লেকচার থিয়েটার। 1 নম্বর গেটের দিকে। তো এখন অবধি আমরা 3টে রাস্তা কভার করেছি। একটা এদিকে 7 নম্বর গেট, তার ডান দিকে রয়েছে মাইক্রোবায়োলজির ওই গেট, আর এদিকে আমাদের পেছনের দিকে আমরা 6 নম্বর গেট কভার করেছি, যেখান থেকে 6 নম্বর গেট দিয়ে আমরা যেখান দিয়ে আসবো। আর এবার আমরা যাব 1 নম্বর গেটের দিকে। বাঁ দিকে রয়েছে ইউএনবি লেকচার থিয়েটার, আর ডান দিকে রয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। আমাদের ডান দিকে রয়েছে এখানে ইউএনবি অর্থাৎ ইউএনবিএলটি লেকচার থিয়েটার আছে, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী লেকচার থিয়েটার, যেখানে তোমাদের ভেরিফিকেশনের কাজ হবে। আর অল ইন্ডিয়া কোটার অ্যাডমিশনের কাজও আশা করছি এখানেই হয়। আর তার পেছনে রয়েছে
আমাদের একাডেমি বিল্ডিং, যেখানে রয়েছে আমাদের অডিটোরিয়াম আর বিভিন্ন এক্সাম হলও ওখানে আছে, এক্সাম হল আর অডিটোরিয়াম ওখানে আছে। আর ডান দিকে আমাদের নতুন তৈরি হয়েছে রিজিওনাল ক্যান্সার কেয়ার সেন্টার। এটা হচ্ছে ক্যান্সারের সুপার স্পেশালিটি একটা বিল্ডিং তৈরি হয়েছে নতুন। এবার দেখিয়ে নিই 1 নম্বর গেটের দিকে। আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একাডেমি বিল্ডিং, এখানে আমাদের অডিটোরিয়াম রয়েছে। তো নতুন যারা অ্যাডমিশন হয়ে তোমরা আসবে, সেপ্টেম্বরেই তোমাদের জন্য রয়েছে র্যাপসোডি মেডিকেল কলেজের ফেস্ট। তো তৈরি থাকো তোমরা ফেস্টের জন্য। তো আমাদের পেছনে দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে মেডিকেল কলেজের 1 নম্বর গেট। শিয়ালদা থেকে তোমরা যারা আসবে তারা 1 নম্বর গেটে অটো থেকে নামতে পারো। আর এখানে রয়েছে আমাদের হেমাটোলজির ওপিডি, এখানে হয় হেমাটোলজি আর কার্ডিওলজির ওপিডি এখানে হয়। আর বাঁদিকে তোমাদের পড়বে এজরা বিল্ডিং, এখানে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট রয়েছে আর ইএনটি ডিপার্টমেন্ট রয়েছে। আর 1 নম্বর গেট থেকে ঢুকেই একাডেমি বিল্ডিং এর আগে রয়েছে একটা রাত্রি নিবাস আর একটা ক্যান্টিন মতো রয়েছে, ওখানে তোমাদের খাওয়া দাওয়া করতে পারো। আমরা এখন আছি মেডিকেল কলেজ কলকাতার 2 নম্বর গেটের কাছে। তো ডান দিকে দেখতে পাচ্ছেন মেডিকেল কলেজের 2 নম্বর গেট। তো শিয়ালদা থেকে যারা অটো ধরে আসবেন তারা এই 2 নম্বর গেটে নামতে পারেন। তো শিয়ালদা থেকে আপনারা যখন অটো ধরবেন তখন মেডিকেলের অটো ধরবেন, 12 টাকা নেবে। আর ডান দিকে রয়েছে আমাদের মেডিকেল কলেজের হেরিটেজ বিল্ডিং। এখানে রয়েছে আমাদের মেডিকেল কলেজের সব থেকে প্রাচীন পুরনোতম হেরিটেজ বিল্ডিং রয়েছে এখানে। আর এদিকে রয়েছে এমার্জেন্সি বিল্ডিং, এমার্জেন্সির মধ্যে উপরে সার্জারি আর অর্থোপেডিক্সের ওপিডিও বসে এখানে। তো চলুন বাকিটা দেখে নিই। এটা হলো মেডিকেল কলেজের যে হেরিটেজ বিল্ডিং। এই সিঁড়িতেই প্রতি বছর প্রত্যেকটা ব্যাচ কনভোকেশনের সময় এখানে দাঁড়িয়ে ছবি তোলে। তো চলুন আমরা বাকিটা দেখে নিই। তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে G+10 আমাদের স্টুডেন্টস হস্টেল রয়েছে। এখানে ইউজি আর ইউজি গার্লসের 3টে ফ্লোর রয়েছে। আর এখানে স্টুডেন্টদের জন্য মানে পিজি বয়েজদের জন্য হোস্টেল রয়েছে, আর উপরে রয়েছে পিজি গার্লসদের জন্য হোস্টেল। আর এখানে দেখতে পাচ্ছেন এমসিএস বিল্ডিং এর নিচে রয়েছে ন্যায্য মূল্যের ওষুধ দোকান রয়েছে। আর এখানে রয়েছে ফার্মেসি, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, যেখানে আপনারা ওপিডি থেকে যে ওষুধগুলো দেওয়া হয় ওখান থেকে নিতে পারেন আপনারা। আর আমার পেছনে রয়েছে এখানে আমাদের ওপিডি গেটের সাথে এখানে কানেক্ট করা আছে 3 নম্বর গেটের সাথে, যেখানে আপনার ইএনটি আর অর্থো ডিপার্টমেন্টের এখানে ওপিডি হয়। তো চলুন বাকিটা দেখুন। তো আমার পিছনে রয়েছে এখানে মেডিকেল কলেজের যে লাভার্স লেন, পাম অ্যাভিনিউ বলা হয় এখানে। এখানে পাম অ্যাভিনিউ রয়েছে আর লাভার্স লেন রয়েছে। আর এখান দিয়ে যখন সোজা চলে যাবেন তখন ওখানে দেখতে পাবেন আপনারা 3 নম্বর গেট, যেখানে ওপিডি বসে। আর এখান দিয়ে সোজা গিয়ে যখন ডান দিকে যাবেন তো লাল বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের ইডেন হসপিটাল। ওখানে গাইনি ডিপার্টমেন্ট আছে, ওখানে এক্সরে করা হয় আমাদের কলেজে। আর ইডেনের উপরে আমাদের একটা ক্যান্টিন রয়েছে, খুব ভালো ক্যান্টিন। আর আমাদের উল্টো দিকে রয়েছে এখানে G+10 হস্টেল রয়েছে। G+10 এর একটা আলাদা ক্যান্টিন আছে, ওটা স্টুডেন্টস ক্যান্টিন। ওখানে এমনি লোকেরাও খেতে পারে আর স্টুডেন্টরাও খেতে পারে। আর ক্যান্টিনের সামনেই রয়েছে আমাদের নতুন ব্যাডমিন্টন কোর্ট রয়েছে। তো আমরা 6 নম্বর গেট থেকে শুরু করেছিলাম, 6 নম্বর গেট থেকে সোজা এসে বাঁদিকে স্টুডেন্ট সেকশন রয়েছে। আর আমরা এখন এলাম 2 নম্বর গেট থেকে। 2 নম্বর গেট থেকে আপনারা যারা শিয়ালদা থেকে ট্রেন ধরে আসবেন বা বাসে করে আসবেন তারা যখন 2 নম্বর গেটে নামবেন, 2 নম্বর গেট থেকে সোজা এখানে আসবেন স্টুডেন্ট সেকশনে, যেখানে আপনাদের বাকি অ্যাডমিশনের কাজগুলো হবে।
আর প্রথমে আপনাদের নিয়ে যাওয়া হবে আমাদের 2 নম্বর গেটে স্টুডেন্ট সেকশনের সামনে যে জিএলটি রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে নিয়ে যাওয়া হবে। তারপর ওখান থেকে আপনাদের ফাইনাল অ্যাডমিশন প্রসিজারে হবে এই স্টুডেন্ট সেকশন। তো আমরা এখন আছি কলকাতা মেডিকেল কলেজের 5 নম্বর গেটের কাছে। তো 6 নম্বর সেন্ট্রাল মেট্রো গেট দিয়ে নেমে আপনারা 5 নম্বর গেটের কাছে আসতে পারেন। এখানে 5 নম্বর গেটে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে নিউ বয়েজ হস্টেল, আর তারপরে একটা গলি দিয়ে ঢুকে আপনারা ওখানে পেয়ে যাবেন মেন বয়েজ হস্টেল MBH, যেটা মেন ইউজি বয়েজদের হস্টেল রয়েছে। নিউ বয়েজ হোস্টেলেও ইউজি স্টুডেন্টসরা থাকে। আর 5 নম্বর গেট দিয়ে ঢুকেই আপনার সামনেই দেখতে পাবেন SSB রয়েছে। তো SSB সুপার স্পেশালিটি ব্লক দেখে নিন। তো সুপার স্পেশালিটি ব্লকে এখানে আপনারা নিউরো ডিপার্টমেন্ট পেয়ে যাবেন। নিউরোর OPD এখানেই বসে, IPD আর OPD সবই এখানেই রয়েছে। তো আপনারা SSB-তে যখন OPD-তে ডাক্তার দেখাতে আসতে পারেন, তখন অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে কোন দিন কোন ডিপার্টমেন্টের OPD বসে। তো আপনারা দেখে নিতে পারেন এখানে কোন দিন কোন ডিপার্টমেন্ট বসে। তো এখানে দেখতে পাচ্ছেন বুধবার দিন OPD-তে নেফ্রোলজি বসে, নিউরোলজি বসে মঙ্গলবার আর শুক্রবার। বাকিগুলো আপনারা এখান থেকে পজ করে দেখে নিতে পারেন। তো চলুন আপনাদের এবার দেখিয়ে দিই, আমাদের SSB পাশেই রয়েছে DSB অর্থাৎ ডেভিড হেয়ার ব্লক। এখানে আমাদের CT, USG আর সার্জারি ডিপার্টমেন্ট রয়েছে। মেন সার্জারি ইউনিট এখানেই রয়েছে। তো চলুন এবার আপনাদের দেখিয়ে দিই কলেজ অফ নার্সিং। তো 5 নম্বর গেট দিয়ে সোজা আপনারা যখন চলে আসবেন তখন বাঁ দিকেই দেখতে পাবেন আপনাদের রয়েছে কলেজ অফ নার্সিং। কলেজ অফ নার্সিং এর পেছনেই রয়েছে গ্রিন বিল্ডিং। এখানে আপনাদের গাইনির OPD বসে, গাইনি ডিপার্টমেন্টের OPD বসে। আর ডার্মাটোলজির ওয়ার্ড এখানে রয়েছে। আর গ্রিন বিল্ডিং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইডেন হসপিটাল। আর 5 নম্বর গেটে SSB সামনে আমাদের বলতে বলে এসেছিলাম, ওখানে রয়েছে নার্সিং কলেজের যে হোস্টেলগুলো রয়েছে মেয়েদের, সেটা ওখানে আছে। তো চলুন বাকিটা আপনাদের দেখিয়ে দিই। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে মেডিকেল কলেজের 3 নম্বর গেট, সেটা হচ্ছে আমাদের OPD বিল্ডিং এর গেট। 3 নম্বর গেট দিয়ে ঢুকে আপনারা সামনে পেয়ে যাবেন OPD বিল্ডিং। সেখানে আপনাদের পিডিয়াট্রিক্স, ডার্মাটোলজি, মেডিসিন আর ডেন্টাল বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম OPD ওখানেই হয়। আর সামনে একটু এগোলেই আপনারা দেখতে পাবেন ডান দিকে রয়েছে এখানে ENT আর অর্থোপেডিক্সের OPD এখানে হয়। তো OPD বিল্ডিং এর অপোজিটেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে DHB, ডিপার্টমেন্ট অফ রেডিও ডায়াগনোসিস। এখানে আপনাদের এক্সরে আর USG ইত্যাদি সব হয়। তো 5 নম্বর গেটটি সোজা এসে আপনারা এই মোড়টা দেখতে পাবেন, যেখানে সামনে আপনারা দেখতে পাবেন G+10 স্টুডেন্টস হস্টেলটা দেখতে পাবেন। আর এখানে সেই লাভার্স লেন আর গার্ডেনটা দেখতে পাবেন, কলেজের গার্ডেন। এখান থেকে সোজা যখন আপনারা যাবেন তখন সামনে দেখতে পাবেন আমাদের ব্যাডমিন্টন কোর্ট রয়েছে। ওখান থেকে সোজা গিয়ে বাঁদিকে যেতে পারেন, বা ওখান থেকে বাঁদিকে গিয়ে সোজা আপনারা যখন চলে যাবেন তখন আপনারা সামনে পাবেন স্টুডেন্ট সেকশন, যেখানে অ্যাডমিশনের বাকি প্রসিজারগুলো হবে। এখন আমি আপনাদের দেখিয়ে নেব আমাদের কলেজের ইডেন হসপিটাল, যেটা আমাদের মেন গাইনোকোলজি ডিপার্টমেন্ট রয়েছে এখানে। তো এখানে দেখতে পেলেন এখানে রয়েছে আমাদের ইডেন হসপিটাল, এর উপরে রয়েছে ইডেন ক্যান্টিন। ইডেন হসপিটালের উপরে রয়েছে PG বয়েজদের জন্য 2টো হস্টেল আছে, ইডেন রুপটপ আর বনফুল হস্টেল ওখানে আছে। ইডেনের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে UG গার্লসদের জন্য হস্টেল রয়েছে, বিধুমুখিয়া স্বর্ণময়। আশা করছি কলেজ ক্যাম্পাস ট্যুরটা খুব একটা খারাপ লাগেনি। আর তোমাদেরও ড্রিম কলেজ যদি কলকাতা মেডিকেল কলেজ হয়ে থাকে তাহলে কমেন্টে হৃদয় মেডিকেল লিখতে ভুলবে না কিন্তু। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হবে পরের ব্লগে। Hi guys, like, share and subscribe.